ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সার্থকে। আজকে পড়তে চলেছি হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভয়ের সমগ্রের একটি গল্প, বাড়ি। 5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সে সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়াগায় গিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড় বাতাসের সবুজ নিশান উড়িয়ে দিয়েছে, কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান। মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধুচয়নের খেলা করছে। কোথাও তালকুঞ্জের ছায়াদোলনা এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরবরাহ। ঘাটে ঘাটে নববধূরা ঘুমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙ্গন, শিউলি, আরও কত কি। মাঝে মাঝে কিছু ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানার সামনে গিয়ে দাঁড়াই, অপলক চোখে তার পানে চাকিয়ে থাকি। ভেতরে যাওয়ার জন্য প্রাণে স্বাদ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভেতরে ঢুকলে ভরসা হয় না। ফিরে আসি, রাতের পর রাত যায়, আমি খালি এই একই স্বপ্ন দেখি। বারবার, অনেকবার। এই একই স্বপ্ন দেখে দেখে আমার মন দৃঢ় ধারণা করলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্ন দেখা বাড়িটাকে ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতুম। পথে বেড়ালেই চারিদিকে লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কি না। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকালে বেরিয়ে একটা গিয়েও পথ পেলুম। দেখেই চিনলুম এই আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে যেমন এক আনন্দের ভাব যাবে, আমারও মনে তেমনি ভাবের ছোঁয়া লাগলো। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলাম কারোর সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানা আমার বড় ভালো লেগেছে। ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেয়া যাবে। বাড়িওয়ালা কোথায় আছেন? এইখানেই থাকতেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ভূতের উপদ্রব? ভূত? এই কালেও লোকে ভূতে বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বললে, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূত তার ভয় আমার মনিব বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি বলিনি। অবহেলার হাসি হেসে আমি বললাম, ডাহা গাঁজাঘুরি গল্প বলছো। দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালো, বলল, গাঁজাঘুরি গল্প? অন্তত আপনার মুখে এ কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ এই জীবনে বলবো না। সে হচ্ছেন আপনি নিজে? না, আমি আপনাকেই দেখেছি।